দেখো দেখো আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম নাউন। ঠিক আছে, এই নাউনের আমরা দেখেছিলাম 5টি প্রকার। ঠিক আছে, সেই 5টা কি কি পেয়েছিলাম? সেগুলো পেয়েছিলাম আমাদের পি, সি, সি, এম এবং কি পেয়েছিলাম বলো? আমরা এগুলো পেয়েছিলাম সবগুলো কংক্রিট পেয়েছিলাম, আর এদিকে পেয়েছিলাম একটা অ্যাবস্ট্রাক্ট। এই ছিল আমাদের টোটাল 5টা ভাগ। যেটা পি হচ্ছে, পি মানে ছিল প্রপার। সি মানে কি ছিল? সি মানে ছিল কমন। এই সি মানে কি ছিল? কালেকটিভ। আর এম মানে কি? ম্যাটেরিয়াল। এই 1 2 3 4 5 এই 5টা ছিল ভাগ টোটাল নাউনের। এটা আমাদের পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে যেটা জানবো, নাউনের ভাগ জানবো, কিন্তু সংখ্যার উপর ভিত্তি করে। যে সেই নাউনটাকে আমরা মানে ভাগ করবো কত রকম ভাবে? 2 রকম ভাগে। মানে এগুলো নাউনই ওখানে 2 ভাগে ভাগ করব। কি কি ভাগ? একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, ঠিক আছে। তো এবারে একটু দেখে নেব যে কাউন্টেবল মানে কি, আনকাউন্টেবল মানে কি। দেখো, কাউন্টেবল মানে তোমরা বুঝতেই পারছো। দেখো, কাউন্টেবল মানে শুনেই বোঝা যাচ্ছে যে এটা কাউন্টেবল, মানে কাউন্ট করা যাবে। আনকাউন্টেবল মানে কাউন্ট করা যাবে না, তারা হচ্ছে আনকাউন্টেবল নাও। কিরকম? চলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি ধরে নাও একটা এক্সাম্পল দিলাম তোমাকে, ওয়াটার। এই ওয়াটার এটা একটা নাউন, অবশ্যই এটা একটা নাউন। এই নাউনটা কাউন্টেবল না আনকাউন্টেবল? এটা আনকাউন্টেবল নাউন, কারণ জলকে গোনা যায় না। একটা জল বলে কোনো কথা বলা যাবে? একটা জল, দুটো জল, যাবে না বলা? তো জল যখন একটা দুটো হয় না, তাহলে কাউন্টেবল নয় নিশ্চয়। তাহলে এই ওয়াটারটা হয়ে গেল আনকাউন্টেবল নাউন। সুগার, এই সুগার মানে কি? চিনি। কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল নাউন। তাহলে এই সমস্ত নাউনগুলো তুমি দেখেই বুঝতে পারছো যে এরা হচ্ছে আনকাউন্টেবল। কিন্তু আমি যখন বলবো বুক, বুক মানে বই, যাবে একটা বই, দুটো বই, তিনটে বই বলা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি? কাউন্টেবল নাউন। ম্যান, একটা লোক, দুটো লোক বা তিনটে মানুষ, যাচ্ছে কি যাচ্ছে না বলা? যখন বলা যাচ্ছে একটা দুটো তিনটে বলা যাচ্ছে, নাম্বারিং করা যাচ্ছে, তখন সেটাকে বলবো কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল মানে দেখো, জল কিন্তু গোনা যাচ্ছে না, চিনি গোনা যাচ্ছে না, আর কি বলো সেরকম, মানে গোনা যাবে না, কি আর বলো? অয়েল যাবে না? এ ওয়েল, টু ওয়েল গোনা যাবে? যাবে না। তা সবাই এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। কিন্তু গল্পটা হচ্ছে, যে নাউনগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলো সবাই চিনতে পারছে এটা আনকাউন্টেবল নাউন। কিন্তু এমন কিছু কিছু নাউন পরীক্ষায় থাকবে, যে নাউনটিকে দেখে তুমি বলতেই পারবে না যে এটা আনকাউন্টেবল হবে কি হবে না। বুঝতে পারছো কি পারছো না? তো ওইগুলো আমাকে জানতে হবে এখন, যে আনকাউন্টেবল নাউনগুলো কোনগুলো, যে নাউনগুলো দেখে তোমার কাউন্টেবল মনে হবে কিন্তু কাউন্টেবল না। যেমন একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড বা শব্দ, সেটা হচ্ছে সিনারি। SCENERY। এই সিনারির মানে হচ্ছে দৃশ্য। এই সিনারি কথাটা শুনে তোমার মনে হচ্ছে স্যার একটা দৃশ্য তো বলা যায়, দুটো দৃশ্য বলা যায়, তখন কিন্তু তোমার মনে হতে পারে স্যার সিনারি তাহলে একটা কাউন্টেবল নাউন। কিন্তু না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এরকম কিছু কিছু আমরা দেখব। যেমন তোমাদের মনে হতে পারে একটি খবর, এ নিউজ মনে হতে পারে ঠিক, কিন্তু না, নিউজটা কিন্তু আনকাউন্টেবল নাউন। শুনে মনে হচ্ছে কি কাউন্টেবল মনে হচ্ছে, কিন্তু এগুলো কি আনকাউন্টেবল নাউন। যেই জিনিসগুলো একটু ব্যতিক্রম ধর্মী, দেখতে মানে শুনতে মনে হবে কাউন্টেবল, কিন্তু ওরা অ্যাকচুয়ালি আনকাউন্টেবল, তোমাকে সেইগুলো জানতে হবে। যেমন দেখো, এই যে বললাম ফার্নিচার, এগুলো আমি এর আগে বলেছিলাম অবশ্য মনে হয়। ফার্নিচার শুনে কি মনে হচ্ছে?
কাউন্টেবল কিন্তু আনকাউন্টেবল। মানি শুনে মনে হচ্ছে কাউন্টেবল কিন্তু আনকাউন্টেবল। মানি, স্যার মানি তো গুনছি, তুমি নোট গুনছো, মানি নয়। তো মানিটা হচ্ছে কি বলো, আনকাউন্টেবল নাউন। এই যে চুল, হেয়ার, চুল বলাই যায়, একটা চুল দুটো চুল বলাই যায়, কিন্তু হেয়ারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এইরকম যে নাউনগুলো গুনতির মানে মানে গোনা যাবে না, তার একটা লিস্ট এখন আমি দেব, তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে, বারবার আলোচনার মাধ্যমে মনে থেকেই যাবে, ঠিক আছে? তো চলো এটুকু পার্ট একটু লিখে নাও। হ্যালো, দেখো এই যে বলছি কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের কিভাবে কাজ করছে, পার্থক্যটা বা ডিফারেন্সটা লক্ষ্য রাখো। যেমন ধরে নাও আমি একটা সেন্টেন্স লিখছি এখানে, আই নিড এ বুক। এর মানে হচ্ছে আমার একটা বই প্রয়োজন। নিড মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। তো আই নিড এ বুক, এর মানে আমার একটা বই দরকার। কিন্তু তুমি কিন্তু এইটা বাক্য লিখতে পারবে না। এখানে যদি বলো 1 নাম্বার দিয়ে যে আই নিড এ ফার্নিচার, কথাটা বলা যাবে না। কথা বুঝছো? আই নিড এ বুক, এটা যেমন ঠিক আছে, কিন্তু আই নিড এ ফার্নিচার কথাটা বলা যাবে না। কেন? ফার্নিচার ওয়ার্ডটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। যখন আনকাউন্টেবল নাউন, তার আগে আবার এ কেন? এ মানে একটি, একটি ফার্নিচার বলা যাবে না। তখন তোমাকে বলতে হবে সিম্পলি আই নিড এ পিস অফ ফার্নিচার। এ পিস অফ ফার্নিচার, এর মানে হচ্ছে একটা পিস আমার দরকার। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে এই বাক্যটা দেখো, আমি আরামসে নিতে পারলাম, কারণ বুকটা কাউন্টেবল, তার জন্য একটা বই দুটো বই বলা যাচ্ছে, কিন্তু একটি ফার্নিচার বলা যাবে না। আর এটা যদি বানাতেই হয় তাহলে এ পিস কথা আমরা অ্যাড করতে পারছি। বুঝলে কি বুঝলে না? দেখো তাহলে তখন কিন্তু এই বাক্যটা কিন্তু আমাদের কি হচ্ছে বলো, ভুল হচ্ছে। এই বাক্যটা কিন্তু আমাদের ভুল, কিন্তু এই বাক্যটা আমাদের সঠিক। বুঝতে পারছো? এই কিন্তু ইররগুলো খুব কমন ইরর, আমাদের মনে রাখতে হবে। তাহলে কাউন্টেবল নাউনের আগে দিকে আমি সহজে এ কথাটা অ্যাড করতে পারছি, কিন্তু এখানে এ অ্যাড করতে আমি পারবো না। ক্লিয়ার? দেখো নাম্বার 2, ধরে নাও, ধরে নাও তুমি এমন একটা সেন্টেন্স লিখছো, ঠিক আছে, যেখানে তোমার এই বুকটাকে তুমি এস যোগ করতে পারছো। কিরকম? এটা যদি সেন্টেন্স এভাবে হয়ে যায়, আই নিড টু বুকস, আই নিড টু বুকস, মানে আমার দুটো বই দরকার। তো দেখো তাহলে যখন তুমি বুকস অ্যাড করছো, এর মানে কি এটা হয়ে গেলো প্লুরাল হয়ে গেল। কি হলো বলো? প্লুরাল হয়ে গেল। কিন্তু তুমি এইখানে যখন তোমার যদি মানে প্রয়োজন পড়ে যে দুটো আমার ফার্নিচারের পিস দরকার, তখন তুমি কিন্তু বলতে পারবে না যে আই নিড টু ফার্নিচার্স, বলা যাবে না। কেন? দেখো এমনি এ যখন যোগ করা যাচ্ছে না, এসও যোগ করা যাবে না। মানে তুমি যদি বাক্যটাকে বলো এভাবে যে আই নিড টু ফার্নিচার্স, ফার্নিচার্স, এটা কিন্তু বলা যাবে না। কারণ ফার্নিচার তো নিজেই আনকাউন্টেবল, আবার এস যুক্ত হবে কেন? যুক্ত করা যাবে না। তাহলে এটা যদি লিখতেই হয় তাহলে কি লিখবো বলো? আই নিড টু পিসেস অফ ফার্নিচার। এর মানে হচ্ছে দুটো পিসেস। কারণ যখন টু বলছো, আমি এটাকে এড করে আমি বানালাম প্লুরাল, কিন্তু এটাকে বানাতে পারবো না। তাহলে ফার্নিচার যখনই বলছি আনকাউন্টেবল নাউন, এরা সবসময় কি, এরা সবসময় সিঙ্গুলার, এরা সবসময় সিঙ্গুলার। আর যদি প্লুরাল বানাতেই হয়, এইরকম ভাবে লাইন অ্যাড করে, মানে ফ্রেজ অ্যাড করে আমরা বানাতে পারবো, প্লুরাল বানাতে পারবো। তাহলে টু পিসেস অফ ফার্নিচার। কথা বুঝলে কি বুঝলে না? ঠিক? চলো তাহলে তোমরা বলো, দেখো তো ঠিক না তাহলে ভুল আছে তাহলে। দেখো 3 নাম্বার ধরে একটা বাক্য লিখলাম, ঠিক আছে, এরা ফার্নিচার দিয়ে গেল। চলো এভাবে লিখছি, মনে করো ওয়ান নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। বাক্য ঠিক না ভুল আছে? তোমার মনে হতে পারে। দেখো টেলিকাস্ট মানে হচ্ছে
টেলিকাস্ট করা, ঠিক আছে, হ্যাঁ, প্রকাশ করা বা খবরটা যেমনি দেয় আর কি, টেলিকাস্ট করে। তো একটা খবর মানে টেলিকাস্ট করেছে, তো বাক্য ঠিক না ভুল লাগছে? বাক্য ভুল আছে, শুনে হয়তো ঠিক মনে হতে পারে যে একটি খবর দিচ্ছে বা দিয়েছে, শুনে ঠিক মনে হচ্ছে, কিন্তু বাক্যটা বিলকুল ঠিক নয়। কেন? যখন বলছে নিউজ, তো নিউজ কেমন নাউন? আনকাউন্টেবল নাউন। যদি আনকাউন্টেবল নাউন হয়, তার আগে আবার ওয়ান কেন? আবার ওয়ান অ্যাডভার্ব যাবে কি? যাবে না। তো বাক্যটা কি বলো? নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। কথা বুঝলে কি বুঝলে না? নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। কেন হ্যাজটা হলো স্যার? কারণ হ্যাজটা কি? হ্যাজ হচ্ছে সিঙ্গুলারের জন্য, বুঝলে? আর আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়? সিঙ্গুলারে হয়। বলে এখানে হ্যাজ হলো, হ্যাভ হবে না। অনেকে ভাবতে পারে নিউজের পর মনে হ্যাভ হবে, মোটেও না, হ্যাজ হবে। বুঝা গেছে? তাহলে মোটামুটি কাউন্টেবল আনকাউন্টেবলের পার্থক্যটা বোঝা যাচ্ছে, যে কোথায় আমি এসটা অ্যাড করতে পারবো শুধুমাত্র কাউন্টেবলে, আনকাউন্টেবলে এস অ্যাড করতে পারবো না। এটা সবসময় কি হবে? সিঙ্গুলার। এটা হয়ে যাবে, এটা আমি লিখতে পারি, সিঙ্গুলার লিখতে পারি, আবার প্লুরালও লিখতে পারি। আর এটাকে যদি প্লুরাল বানাতেই হয়, তাহলে এক্সট্রা আমি কি করব? ওয়ার্ড অ্যাড করব, পিস বা আর্টিকেল, ঠিক আছে, যখন যেরকম দরকার পড়বে সেরকম, ঠিক আছে। তো এবার আমি একটা সব থেকে ভালো হবে যে আনকাউন্টেবল যে নাউনগুলো আছে তার একটা লিস্ট দিয়ে দিচ্ছি, তাহলে বাড়িতে তোমরা ওগুলো মুখস্থ করে নেবে, এবং তার জন্য এই যে ব্যতিক্রম রুলগুলো কাজ করছে অ্যাপ্লাই করবে, আনসার ঠিক যাবে। তো চলো আমি একটু তোমাদের লিস্টটা আগে বলেই দিই যে আনকাউন্টেবল নাউন কারা। ঠিক আছে, দেখো আনকাউন্টেবল নামগুলো কারা। দেখো আনকাউন্টেবল, দেখো আমি লিখে দিচ্ছি, দেখো আনকাউন্টেবল নাউন কারা, ঠিক আছে। যেমন দেখো সব থেকে মানে অবাক করার বিষয় যে এটা আনকাউন্টেবল মনে হতে পারে না, কিন্তু আনকাউন্টেবল আছে। যেমন দেখো ইনফরমেশন, ইনফরমেশন মানে কোনো কিছু তথ্য হতে পারে, এমনি হতে পারে আই হ্যাভ অ্যান ইনফরমেশন ফর ইউ, মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু না, আই হ্যাভ ইনফরমেশন ফর ইউ। বুঝছো ব্যাপারটা? তো ইনফরমেশন করা যাবে না, লিখে দিয়েছি যে এর সঙ্গে এস যোগ করা যাবে না, শুধুমাত্র সিঙ্গুলার। তাহলে টু ইনফরমেশন বলা যাবে না, বুঝলে কি বুঝলে? টু পিসেস অফ ইনফরমেশন। ক্লিয়ার? দেখো অ্যাডভাইস, ADVIC, অ্যাডভাইস, উপদেশ। এই অ্যাডভাইসটা কিন্তু আনকাউন্টেবল নাউন, এর সঙ্গে এস যুক্ত করে অ্যাডভাইসেস লেখা যাবে না। আই গেভ ইউ সাম অ্যাডভাইসেস বলা যাবে না, আই গেভ ইউ সাম অ্যাডভাইস। মানে যদি কেউ বলে আই গেভ ইউ সাম অ্যাডভাইসেস বলা যাবে না। কেন? অ্যাডভাইস কোন নাউন? আনকাউন্টেবল, তা এস কেন এখানে আবার? এটাই তো ভুল। কি বলো, এটা এটা যাবে অ্যাডভাইস, সিঙ্গুলারে থাকবে, ঠিক আছে। ওকে, তো যাই হোক, কি গেল বলো? ইনফরমেশন গেল, অ্যাডভাইস গেল। দেখো নেক্সট লেখো ওয়ার্ক, আই হ্যাভ সাম ওয়ার্ক, সাম ওয়ার্কস নয়, আমার কিছু কাজ আছে, আই হ্যাভ সাম ওয়ার্ক, ওয়ার্কস লেখা যাবে না, ঠিক আছে। এটা নাউনের ক্ষেত্রে বলছি, কিন্তু দেখো লেখা আছে আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক কিন্তু ওর ভার্ব হয়, তখন এস যুক্ত করা যায়, এটা অন্য কথা। কিন্তু আবার আমি এখন ভার্ব পড়াচ্ছি না, ভার্বের ক্ষেত্রে ওয়ার্কের সাথে এস যোগ হয়ে ওটা সিঙ্গুলার ভার্ব করা যায়, যে হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করছে। এখানে কিন্তু ওয়ার্কসটা হয়ে গেল সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। ভার্বের ক্ষেত্রে এস যোগ করলে ওটা সিঙ্গুলার হয়, আর এস না যোগ করলে ওটা হয় প্লুরাল। কিন্তু নাউনের ক্ষেত্রে এস যোগ করে প্লুরাল, আর না যোগ করলে সিঙ্গুলার। তো ওয়ার্ক যখন আনকাউন্টেবল নাউন, এর তো প্লুরাল হবেই না, তাহলে ওয়ার্কস তুমি বানাতে পারবে না, ঠিক আছে। কথা বুঝলি কি বুঝলি না? ওকে, ওয়ার্ক হলো। তাহলে নেক্সট লেখো ওয়ার্ড, WORD, ওয়ার্ড। এই ওয়ার্ডের মানে কিন্তু শব্দ নয়, এই ওয়ার্ডের মানে হচ্ছে কোনো কিছু প্রমিস বা মেসেজ, কোনো একটা ডিসকাশন, ঠিক আছে। কথা বুঝলি কি বুঝলে না? যেমনি বি ট্রু টু ইউর ওয়ার্ড, নট ওয়ার্ডস।
এই ওয়ার্ড মানে হচ্ছে কি তুমি যে বচন দিচ্ছ সেই বচনটাকে বলছি ওয়ার্ড। প্লিজ বি ট্রু টু ইয়োর ওয়ার্ড, মানে তুমি দয়া করে তোমার যে বচন সেখানে কি থাকো, সত্য থাকো, মিথ্যা কথার আশ্রয় নিও না। তো ওটা হচ্ছে ওয়ার্ড, হচ্ছে সেই মেসেজের ক্ষেত্রে, একটা বার্তার ক্ষেত্রে। ঠিক আছে, লিখে দিচ্ছে পাশে, মেসেজের ক্ষেত্রে এটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারছো আশা করি। নেক্সট লেখো, তার কি হলো, ইনফরমেশন গেল, অ্যাডভাইস গেল, ওয়ার্ক গেল, ওয়ার্ড গেল। লেখো মিসচিফ। মিসচিফ, মিসচিফ মানে কি, দুষ্টুমি। তাহলে মিসচিফস লেখা যাবে না, সিম্পলি মিসচিফ। বুঝছো ব্যাপারটা আশা করি। সিম্পলি কি হবে, মিসচিফ। ওকে, নেক্সট লেখো লাগেজ। লেখো ব্যাগেজ। এই লাগেজ আর ব্যাগেজ এই দুটো শব্দ আমরা কোথায় ইউজ করি? ট্রেনের ক্ষেত্রে, যখন ট্রেনে কোথাও যাই লাগেজ, জার্নির সময়। তাহলে আই হ্যাভ মেনি লাগেজেস বলা যাবে না, আই হ্যাভ মাচ লাগেজ। ঠিক আছে, বা মেনি পিসেস অফ লাগেজ, বা মেনি আর্টিকেলস অফ লাগেজ, লাগেজেস বলা যাবে না। ঠিক আছে, ফাইন। নেক্সট লেখো সিনারি। এটা আগেই লিখেছিলাম। সিনারি মানে কি বলেছিলাম, দৃশ্য। ঠিক আছে, ওকে। তাহলে আমি যদি বলি আই 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 হ্যাভ সিন সাম সিনারিজ ইন ইউপি, বলা যাবে? বলা যাবে না। আই হ্যাভ সিন সাম সিনারি, সিনারি বলে থেমে যেতে হবে, সিনারিজ বলা যাবে না, কারণ সবগুলো আনকাউন্টেবল নাউন। কিন্তু পরীক্ষার সময় কিন্তু সিনারিজ লেখা থাকবে, তুমি ভুলটা ধরতেই পারছো না। কেন? তুমি এই ক্লাসটা করোইনি। ক্লাসটা ভালো করে করো, আর আশা করি পরীক্ষায় পারবে। তো তাহলে সিনারি কোন নাউন বলো? আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, নেক্সট লেখো ফুড। ফুড কিন্তু আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, গিভ মি সাম ফুডস, ইয়া গিভ মি সাম ফুড, গিভ মি সাম ফুড, কিছু খাদ্য, খাদ্য গুণা যাবে না, কাউন্টেবল নয়। ঠিক আছে, ব্রেড, কি বললাম, ব্রেড, গিভ মি সাম ব্রেড ইয়া ব্রেডস, ব্রেড এস যোগ করা যাবে না, কিন্তু মনে হচ্ছে স্যার এস যোগ করা যাবে মনে হচ্ছে, ব্রেডস না, যাবে না, আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো মেশিনারি। মেশিনারি, মেশিনারি বুঝতে পারো, যন্ত্রাংশ কে বোঝাচ্ছে। দেখো স্টেশনারি, এটা এ মনে হয় সম্ভবত, স্টেশনারি। ঠিক আছে, তাহলে এটা মানে কি, যেগুলো ওই মানে স্টেশনারি বুঝতেই পারছো, যে দোকানে যে বিক্রি হয় স্টেশনারি গুলো, মানে খাতা কলম পেন যা আছে। লেখো, এটা লেখো ফার্নিচার। লেখো ফার্নিচার, লেখা হয়েছে কি লেখা হয়নি মনে হয়? ফার্নিচার, এগুলো সব কি বলো, আনকাউন্টেবল নাউন। ফার্নিচার, হ্যাঁ হ্যাঁ। লেখো হেয়ার, এই তো ভেরি গুড, হেয়ার। হেয়ার মানে কি, চুল। মানি, MONEY, এগুলো সব কি আনকাউন্টেবল নাউন। হচ্ছে ক্লিয়ার? ওয়াটার, এই তো ভেরি গুড, ওয়াটার। সুগার, ঠিক আছে, রেইন, ভেরি গুড। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট। ঠিক আছে, ম্যাটেরিয়াল, কি বলো, ম্যাটেরিয়াল। ঠিক আছে, এসব কি বলো, আনকাউন্টেবল নাউন। নিউজ, ভেরি গুড, এই তো মনে পড়েছে, নিউজ। নিউজ, নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন, বলেছি এর আগে নিউজ। মানে এইগুলো মোটামুটি পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো থেকেই পরীক্ষায় কিন্তু বেশি ওরা দেয়। তো একটু খেয়াল রাখবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার আমরা একটু এগুলোর অ্যাপ্লিকেশন দেখি, সেন্টেন্সের মাধ্যমে কমন এরর খোঁজার চেষ্টা করি। ওকে, চলো আমি প্রথমে এখান থেকে দিচ্ছি। চলো ধরুন একটা কোশ্চেন লেখা আছে, হি ওয়াজ পানিশড ফর কমিটিং, COMMITTING, কমিটিং, ঠিক, ভেরি গুড। হি ওয়াজ পানিশড ফর কমিটিং মেনি
মিসচিফস লেখা আছে একটা এক্সাম্পল, বলো এই সেন্টেন্সে এরর আছে না নেই? প্রথমত হচ্ছে লেখা আছে মিসচিফ, দেখো লেখা আছে মিসচিফ, কোথায় আছে? এই যে মিসচিফ, এটা কোন নাউন? আনকাউন্টেবল নাউন। তো যখন আনকাউন্টেবল আছে তাহলে এস তো একবার যাবে না, আর মেনিও লেখা যাবে না। মেনি মানে অনেকগুলো সংখ্যায়, একটা দুটো তিনটে চারটা পাঁচটা অনেকগুলো সংখ্যায়, তো মেনি মিসচিফস লেখা যাবে না। তা কি লিখতে হবে? শোনো, একটা কথা বলি এখান থেকে যে মেনি এর মানে হচ্ছে অনেকগুলো সংখ্যায়। সংখ্যা মানে কিরকম? একটি, দুটি, চারটা, 10টা, 15টা, এগুলো কি বলো? সংখ্যায় বলছে অনেকগুলো। কিন্তু মাছ মানে কি? অনেকটা পরিমাণে, অনেকটা চিনি আছে পরিমাণ, বুঝছো? অনেকটা জল আছে পরিমাণ, কিন্তু অনেকগুলো জল এটা বলা যাবে? অনেকগুলো চিনি আছে বলা যাবে? অনেকটা পরিমাণ চিনি আছে। তা গুলো কোথায় বলবো? সংখ্যার ক্ষেত্রে। তাহলে বলো আমার কাছে অনেকগুলো কলম আছে, তাই এটা মেনি লিখবো না মাছ লিখবো? মেনি লিখবো। একটি, দুটি, তিনটি, অনেকগুলো আছে, মেনি পেন্স, আই হ্যাভ মেনি পেন্স। কিন্তু যদি বলি জল দেখি, এই দেখো এখানে দেখো জল অনেকটা আছে মনে করো, আর পাশে খাওয়া একটা জল আছে, তো এটা কি বলবো? মিনি ওয়াটার না মাছ ওয়াটার? মাছ ওয়াটার। জলের এখানে পরিমাণটা একটা দুটা নয়, অনেকটা পরিমাণে বলছি, ঠিক আছে? তখন বলো মাছ ওয়াটার। ঠিক, দিস বটল কন্টেন্টস মাছ ওয়াটার, এই বোতলটাতে জল অনেকটা ধরে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কিন্তু আমি যদি বলি আই হ্যাভ মেনি পেন্স, কিন্তু যদি এরকম যদি অনেকগুলো আবার বোতল থাকে তখন কি বলবো? যে আই হ্যাভ মেনি বটলস অফ ওয়াটার, বলতে পারি আমার কাছে অনেকগুলো জলের বোতল আছে। তো জলটাকে বলছি না, আমি কাকে বলছি? বোতলটাকে বলছি। তাহলে আই হ্যাভ মেনি বটলস অফ ওয়াটার। কিন্তু যখনই বলবো শুধুমাত্র ওয়াটার, আই হ্যাভ মাচ ওয়াটার, আমার কাছে অনেকটা জল আছে, যদিও নাই বেশি, এটা হবে না। দেখো নেক্সট, তাহলে সেই ক্ষেত্রে মিসচিফ আনকাউন্টেবল নাউন, তাহলে এসও যুক্ত করা যাবে না, মেনিও যুক্ত করা যাবে না। তাহলে বাক্যটা কি হবে বলো? বাক্যটা হয়ে যাবে হি ওয়াজ পানিশড ফর কমিটিং মাচ মিসচিফ। ঠিক, তার মানে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, সে অনেক দুষ্টুমি করছিল তাই, বা অনেক দুষ্টুমির জন্য তাকে কি করা হয়েছে? শাস্তি দেওয়া হয়েছে। হচ্ছে ক্লিয়ার না? ক্লিয়ার না? লেখা হয়েছে আশা করি। নেক্সট, যদি সেন্টেন্সটাকে দেওয়া হয় এইভাবে, নেক্সট একটা সেন্টেন্স দেওয়া আছে মনে করো, ট্রাই টু বি ট্রু টু ইয়োর ওয়ার্ডস, তুমি তোমার বচনে সর্বদা সত্য থাকার চেষ্টা করো। এখানে ওয়ার্ডস মানে কি বোঝাচ্ছে? বচন, মেসেজ, বার্তা, তাই তো? তাহলে সেক্ষেত্রে এই ওয়ার্ডটা কোন নাউন? আনকাউন্টেবল নাউন। লেখা আছে ওয়ার্ড মেসেজের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে যখন আনকাউন্টেবল নাউন, তাহলে এস কেন যুক্ত হয়েছে? নিশ্চয়ই ভুল আছে, তাহলে এই এসটা কিন্তু হবে না, এটাই তাহলে ভুল। তাহলে এই এসটা ওটা কি হবে? শুধুমাত্র ওয়ার্ড। ট্রাই টু বি ট্রু টু ইয়োর ওয়ার্ড, নিজের বচনে সত্য থাকার চেষ্টা কর। ঠিক আছে? যদি সেন্টেন্সটা এভাবে না দিয়ে যদি এভাবে দেয়, নাম্বার 3 বলছি, এ সেন্টেন্স কন্টেন্টস মেনি ওয়ার্ডস। বলো এখানে বাক্য ঠিক না ভুল লেখা আছে? এ সেন্টেন্স কন্টেন্টস মেনি ওয়ার্ডস, এখানে কোনো ভুল নেই তো। এখানে কিন্তু এই ওয়ার্ডের মিনিংটা মেসেজের ক্ষেত্রে নয়, এই ওয়ার্ডের মিনিংটা হচ্ছে শব্দের ক্ষেত্রে। এখানে কিন্তু ওয়ার্ড মানে শব্দ, যে একটা সেন্টেন্সের মধ্যে থাকে অনেকগুলো শব্দ, একাধিক শব্দ,
তখন মেনি, ঠিক আছে, আবার মেনি ওয়ার্ডস, মেনি মানে অনেকগুলো সংখ্যায় একটা সেন্টেন্সের মধ্যে, যেমন এটা একটা সেন্টেন্স 1 2 3 4 5, এখানে 5টা ওয়ার্ড আছে না, তো এই ক্ষেত্রে ওয়ার্ডটা কিন্তু মানে শব্দকে বোঝাচ্ছে, তো ওয়ার্ডস হয়ে গেল। কিন্তু এখানে এই ওয়ার্ডটা কিন্তু কোনো শব্দ নয়, এখানে কি বোঝাচ্ছে, তোমার যে বচন দিচ্ছ তুমি সেটাতে বোঝাচ্ছে যে ট্রাই টু বি ট্রু টু ইয়োর ওয়ার্ড, তুমি তোমার যে কথা তুমি বলছো তার উপর তুমি সত্য থাকো, মিথ্যা বলার অবকাশ থাকবে না। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়ার্ডসটা কিন্তু এই সেন্টেন্সে ভুল ছিল, কিন্তু এই সেন্টেন্সে ওয়ার্ডসটা আবার ঠিক আছে। তো সুতরাং শুধু ওয়ার্ডস থাকলেই যে ভুল সেটা বলা যাবে না, দেখতে হবে ওটা কাউন্টেবল আছে নাকি আনকাউন্টেবল আছে। তো এই ওয়ার্ডস কিন্তু এই বাক্য এখানে ঠিক আছে, এই বাক্যটা এখানে ভুল ছিল, ঠিক করলাম ওয়ার্ড দিয়ে। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না বললো, কোনো চিন্তা? দেখো দেখো নেক্সট নাম্বার 4, my teacher has has given me an information, একটা না দিয়ে লিখি many informations, my teacher has given me many informations, আমার শিক্ষক আমাকে অনেকগুলো ইনফরমেশন দিয়েছিলেন। বাক্য শুনে কিন্তু ভুল মনে হচ্ছে না, কিন্তু ভুল তো অবশ্যই আছে। কি লেখা আছে, ইনফরমেশন আছে, ইনফরমেশনটা নিজে কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, যখন আনকাউন্টেবল নাউন আছে তাহলে কিন্তু এর আগে দিকে মানে মেনি লেখা যাবে না, কারণ মেনি মানে কি বলেছিলাম, সংখ্যায় অনেকগুলো, তো এ তো নিজেই আনকাউন্টেবল, তো গুনবো কি করে আবার, তো মেনি আবার আসবে কেন আবার, তখন আমরা অনেকগুলো না বলে বলবো অনেকটা পরিমাণ, তখন কি বলবো, মাছ বলবো। আর ইনফরমেশনসটা কি হবে, ইনফরমেশন, তাহলে আলটিমেটলি এটা মানে পাবো আমরা সংশোধন করে, এইটুকু পার্ট হয়ে যাবে মাছ ইনফরমেশন। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না, মানে মাছ আমি অ্যাড করতে পারছি, কিন্তু তখন হয়ে যাচ্ছে অনেকটা পরিমাণে, মানে অনেকটাই আমাকে তথ্য দিয়েছেন, অনেকটাই পরিমাণে, অনেকগুলো তথ্য হতে পারে না, ঠিক আছে। লেখো হয়েছে। নেক্সট সেন্টেন্স নাম্বার 5, ওয়েস্ট বেঙ্গল abounds in many beautiful sceneries, কি লেখা আছে, ওয়েস্ট বেঙ্গল অ্যাবাউন্ডস ইন মেনি বিউটিফুল সিনারিজ, বাক্য ঠিক না ভুল আছে, একদম ভুল আছে। সিনারি, সিনারিজ করা যাবে না, সিনারি হয়ে যাবে। এই দেখো এই যে সিনারি কোথায় আছে, এখানে কই সিনারি, সিনারি এই যে সিনারি, কেমন নাউন, আনকাউন্টেবল, তো যখন আনকাউন্টেবল আছে তাহলে মেনিও লেখা যাবে না, সিনারিজ লেখা যাবে না, তা কি বললো, মাছ বিউটিফুল সিনারি, সিনারি, এটা মাছ হয়ে যাবে, এটা হবে সিনারি। ঠিক, এখানে আরো দুটো লিখতে ভুলে গেছিলাম, একটা পোয়েট্রি, এটাও কিন্তু একটা, এটাও একটা কিন্তু আনকাউন্টেবল নাউন, পোয়েট্রিজ লেখা যাবে না, পোয়েট্রি, ঠিক আছে, মানে ধীরে ধীরে মনে আসছে বুঝলে, পোয়েট্রি কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নয়, ঠিক আছে। আচ্ছা, অ্যাবাউন্ডস কথার মানে হচ্ছে সমৃদ্ধ থাকা বা পরিপূর্ণ থাকা, ভরপুর থাকা, ঠিক আছে। দেখো, মাই ফাদার gave me some advice, এটা বলেছিলাম নাকি বলিনি, তোমার সেন্টেন্সটা বললাম, এটা বলিনি, চলো, মাই ফাদার গেভ মি সাম অ্যাডভাইস, বাক্য ঠিক না ভুল আছে, হ্যাঁ ঠিকই আছে, বাক্য বিলকুল ঠিক আছে, কোনো ভুল নেই, মাই ফাদার গেভ মি সাম অ্যাডভাইস। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে ফেলি, যে সাম যে আছে, এই সাম কথাটা এটা একটা কি ডিটারমিনার, কেন দেখো, যে এই সামটা কিন্তু আলটিমেটলি এই অ্যাডভাইসের ব্যাপারে বোঝাবে, কতটা পরিমাণ অ্যাডভাইস, কিছু অ্যাডভাইস, তো সেক্ষেত্রে সামটা যদি ডিটারমিনার হয়, তো এই সামটা কাউন্টেবল না আনকাউন্টেবল, তো খেয়াল রাখবে
সাম এমন একটা ডিটারমিনার, এই কাউন্টেবল হয় আবার আনকাউন্টেবল হয়। তাই সাম, এটা লেখো, সাম হচ্ছে কার জন্য অ্যাপ্লিকেবল? কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল, দুটোর জন্যই কিন্তু হয়। একটা সাম আর একটা অল, এই দুটোই কিন্তু, হ্যাঁ, সাম আর অল দুটোই কিন্তু কাউন্টেবল হয় আর আনকাউন্টেবল হয়। কিরকম, চলো একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। কি লিখলাম? আই হ্যাভ সাম বুকস। আরেকবার বলছি, আই হ্যাভ সাম, কি লিখব? সুগার, সুগার লিখে না, ওয়াটার। দেখো দুটোই বাক্য লক্ষ্য করো, দুটোই সেন্টেন্সে আমি সাম লিখেছি, কিন্তু এই সামের পরে যে নাউনটা আছে ওখানে এস অ্যাড করা আছে, আর এই সামের পরে যে নাউন আছে এস অ্যাড করা নেই। তো এটা কোন নাউন? আনকাউন্টেবল বলে এস অ্যাড করিনি। এটা কোন নাউন? কাউন্টেবল বলে এস অ্যাড করেছি। এই সামের মানে কিছুটা, তো কিছুটা কথাটা সংখ্যার ক্ষেত্রে বলতে পারি, আর যদি বলি জলের ক্ষেত্রে পরিমাণ, সেটাও কিন্তু কিছুটা বলতে পারি। এই বোতলে কিছুটা জল আছে, এই বোতলে কিছুটা জল আছে, বা সাম বলছি, সাম। তাহলে আমি তখন বলতে পারি দিস বটল কন্টেন্স সাম ওয়াটার, দিস বটল কন্টেন্স সাম ওয়াটার। তখন সাম কথাটা বলছে অল্প জল বা সামান্য পরিমাণ জল বা কিছুটা জল, মানে কিছুটা। কিন্তু যখনই বলছি আমার কাছে কিছু বই আছে, তখন কিন্তু কয়েকটা সংখ্যায়, একটা দুটা তিনটা না, আমার কাছে মাত্র 5টা বই আছে, তো আই হ্যাভ সাম বুকস। তাহলে দেখো এখানে যখন কাউন্টেবলের আগে বসছে এসটা কিন্তু দিতেই হবে, আর যখন আনকাউন্টেবলের আগে বসবে এসটা দেওয়া যাবেই না। মনে থাকবে না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক। চলো, এর উপর ভিত্তি করে এবার দেখো একটু আমরা অন্য একটা প্রশ্নে ফিরে আসি। এটা কাটাই। নেক্সট দেখো, ধরে নাও একটা সেন্টেন্স লেখা আছে, লেখো। আচ্ছা, আরেকটা কথা লেখা যায় এ লট অফ। এ লট অফটাও কিন্তু এমন একটা ফ্রেজ যেটা কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল দুটো লেখা যায়। এ লট অফ লাভ, তো লাভ তো আনকাউন্টেবল, এ লট অফ লাভ বলছি, বুঝতে পারছো? যেমন দেখো, অল মাই হেয়ার, আমার সমস্ত চুল বা সবগুলো চুল। তো অলটা কেমন না, এ বলো, এটা মানে কার জন্য অ্যাপ্লিকেবল? না, এটা বলেছি অলটা, অল আর সামটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর জন্যই। তো হেয়ার লেখা আছে, তো অল লিখতে পারবো কি পারবো না? লিখতে পারবো। অল দা ওয়াটার লেখা যাবে কি যাবে না? যাবে। তাহলে অল মাই হেয়ার, চল লিখি ফলস আউট। ঠিক আছে, ফল আউট মানে ঝরে পড়া, ঝরে পড়ছে, ঠিক আছে, ঝরে পড়ে গেছে মনে করো। তাহলে দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, চুল আছে এখনো, দেখো। তো সেক্ষেত্রে এই যে হেয়ারটা, যেটা কি, দেখো হেয়ারের মধ্যে অবশ্যই পড়ছে, এর মধ্যে দেখো কোথায় হেয়ার আছে, এই যে আনকাউন্টেবল নাম। তো যখন আনকাউন্টেবল আছে, তো এর জন্য কিন্তু আমি অল কথা লিখতে পারি, লিখতে পারি, কারণ সাম আর অলটাই একমাত্র দুটোর ক্ষেত্রেই যায়। ঠিক আছে, যদি 2 নম্বর বলি, দেখো অল মাই স্টুডেন্টস আর প্রেজেন্ট হিয়ার। কি লেখা আছে? আমার সমস্ত ছাত্রছাত্রীরা এখানে গিয়েছে, উপস্থিত আছে। তাহলে সেক্ষেত্রে দেখো এটাও কিন্তু অল ইউজ করেছি, কিন্তু এখানে দেখো আমাকে এসটা কিন্তু অ্যাড করতেই হয়েছে, এসটা কিন্তু অ্যাড করতেই হয়েছে, কারণ এখানে স্টুডেন্টটা কিন্তু কাউন্টেবল নাউন, আর এখানে হেয়ারটা কিন্তু আনকাউন্টেবল নাউন। পরীক্ষায় কি সমস্যা হবে, যে হেয়ার কিন্তু শুনে মনে হচ্ছে কাউন্টেবল, যে একটা চুল দুটো চুল শুনে মনে হচ্ছে, ওখানে এস অনেকে অ্যাড করে দেবে, দিয়ে বলবে এই বাক্যে ভুল আছে, কিন্তু ভুল তো নেই। কথা বুঝছো কি? যেহেতু এই স্টুডেন্টটা তো এটা কাউন্টেবল, এর লিস্টেই নেই, এর লিস্টে কে আছে? হেয়ারটা আছে। হেয়ার কিন্তু আনকাউন্টেবল নাউন, অল ঠিক আছে, কিন্তু এস অ্যাড করা যাবে না। এটা পরীক্ষায় হামেশাই ভুল করে ফেলে, যে অল যখন আছে সবগুলো, তার মানে মনে হয় হেয়ার্স হবে, তাহলে হেয়ার্স লেখাই যাবে না, কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। লেখো। তাহলে বাক্য কিন্তু দুটোই ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এখানে হেয়ার্স কিন্তু লিখবে না। যদি এই হেয়ারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, একটু ব্যতিক্রম হেয়ারের ক্ষেত্রে, কখনো কখনো এই হেয়ারটা এ আবার আবার নেই, মানে এ একটা যে মানে ওয়ার্ড বলি, বা যেটাকে হচ্ছে ডিটারমিনার একটা বা আর্টিকেল, কখনো কখনো নেই। কিরকম?
একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। ধরো লেখা আছে আই হ্যাভ কি লিখবো, নোটিসড, মানে লক্ষ্য করলাম। আই হ্যাভ নোটিসড এ হেয়ার ইন দিস বটল। এর মানে কি বলতো, যে এই বোতলটাতে আমি একটা চুল লক্ষ্য করলাম বা দেখতে পেয়েছি, নোটিস করলাম বা নোটিস করেছি, হ্যাভ আছে না, নোটিস করেছি। তো সেক্ষেত্রে এইখানে কিন্তু একটি পার্টিকুলার চুলকে বলছে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু এটা আবার ভুল নেই, এই বাক্যে আবার ঠিক আছে। কথা বুঝছো কি বলছো কথাটা? আই হ্যাভ নোটিসড এ হেয়ার ইন দিস বটল, মানে এই বোতলের মধ্যে একটি চুলকে আমি লক্ষ্য করেছি। তো সেক্ষেত্রে একটা পার্টিকুলার চুলের জন্য আমি এ কথাটা ইউজ করতে পারি হেয়ারের জন্য। কথা বুঝলে? এরকম আরো একটা আছে, মানে ব্যতিক্রম, ওটাও শিখে নাও। যে অনেক সময় এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, তো তুমি তাহলে ভুল বলতে পারবে না, এই বাক্যটা ঠিকই আছে। মানে ব্যতিক্রমগুলোই পরীক্ষা ওরা বেশি দেয়। চলো নাম্বার 4, যেমন এই যে রুম, ROOM, রুম, এই রুমের মানে দুরকম বোঝায়, এটা ভালো করে বুঝবে। রুম এর মানে দুরকম বোঝায়। রুম মানে কি, একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে কি স্পেস, আর একটা রুম মানে হচ্ছে যেটা একটা রুম, ঘর, একটা কক্ষ মনে করো, ক্লাসরুম যেমন হয়। তো সেক্ষেত্রে যখন স্পেস বোঝাচ্ছি, তখন যখন মানে এটা ইউজ হবে অ্যাজ কি বলো, আনকাউন্টেবল নাউন। যখনই কক্ষ হবে তখন হয়ে যাবে কাউন্টেবল। এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। যেমন ধরে নাও, যেমন ধরে নাও বললাম আই নিড এ রুম ইন ইয়োর হাউস, মানে আপনার বাড়িতে আমার একটা রুম দরকার। এর মানে ও রুম ভাড়া নেবে, একটা ওর রুম লাগবে। সেক্ষেত্রে এ রুম এখানে কিন্তু কাউন্টেবল হয়ে গেল। কি হলো বলো? কাউন্টেবল হয়ে গেল। কিন্তু যখন আমি বলি ইউ হ্যাভ নো রুম ইন দিস হাউস, মানে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, তখন এখানে রুমটা কি বলো, আনকাউন্টেবল হিসেবে কাজ করছে। তাহলে ইউ হ্যাভ নো রুম, এই রুমের মানে কিন্তু ঘর নয়, এই রুম মানে কি স্পেস বা জায়গা, তোমার জন্য এই বাড়িতে কোনো ঠাঁই নেই, ইউ হ্যাভ নো রুম ইন দিস স্পেস। ঠিক আছে? কিন্তু যখন তুমি ব্রেড লিখবে, আই আই এট এ ব্রেড, আমি একটা ব্রেড খেলাম, হবে না। তা কি বলো, আই এট, এট মানে পাস্টে বলছি, আই এট এ লোফ অফ ব্রেড, বলো এ লোফ অফ ব্রেড। লোফ মানে কি এক পিস, বুঝলে? বা টু লোভস অফ ব্রেড, মানে এরকম ব্যাপারটা। চল লিখিয়ে দিই এখানে, তাহলে এটা মিটাচ্ছি আমি এখানে। যেটা বলতে চাইছি এইটা জিনিসটা, যে তুমি বলছো যে যদি এরকম দেখতে পাই আই এট এ ব্রেড, বাক্য ভুল আছে, তা কি হবে, আই এট এ লোফ অফ ব্রেড। এই লোফ মানে হচ্ছে পিসকে বোঝাচ্ছে, বোঝা গেল? তাহলে আই এট এ লোফ অফ ব্রেড, এবার বাক্য ঠিক আছে, এখানে ভুল ছিল, এবারটা ঠিক আছে, বুঝলে? পিস বললেও চলবে, পিস বললেও চলবে, ঠিক আছে। কিন্তু হেয়ারের ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যতিক্রম ছিল বলে বলে দিয়েছি, সবার জন্য নয়। বোঝা গেছে না, যায়নি বোঝা? আচ্ছা, এটা লিখতে ভুলে গেছে, সোপ লেখো, সোপ। সোপ মানে কি সাবান, ঠিক? তাহলে আমি যদি বলি আই বট বট এ সোপ, লেখা যাবে না, তাহলে কি লিখতে হবে, আই বট এ বার অফ সোপ। আই বট এ বার অফ সোপ, তাহলে বার কথাটা ইউজ করতে হবে, ঠিক আছে? হয়েছে ক্লিয়ার? নেক্সট এই প্রসঙ্গে কাউন্টেবল যেহেতু হচ্ছে আমাদের, কাউন্টেবল আনকাউন্টেবল, এটা শেষ করতে গিয়ে আটটা কথা কয়েকটা বলেই ফেলি, তাহলে এটা আমাদের পুরোপুরি শেষ হয়ে যাবে। কিছু ওয়ার্ডস আছে, যে সমস্ত ওয়ার্ডগুলো কাউন্টেবল, শোনো, কাউন্টেবলই হয় ওরা, হ্যাঁ, কিন্তু এস যোগ করতে পারবে না। কিছু আছে কাউন্টেবলই হবে কিন্তু এস অ্যাড করা যাবে না। কিরকম?
এটা কথা লিখি এখানে, মানে এদের ক্ষেত্রে সিঙ্গুলার আর প্লুরালটা একই থাকবে। এটা ক্লাসটা বলা উচিত ছিল তখনকার ক্লাসে, মানে যখন পড়াচ্ছিলাম সিঙ্গুলার প্লুরাল তখনই বলা উচিত ছিল, তখন বলা হয়নি। যাই হোক, পুনরায় এখানে বলে দিচ্ছি। তো কিছু নাউন আছে যাদের কাউন্ট মানে প্লুরাল আর সিঙ্গুলার কি থাকবে, একই। যেমন লেখো, লেখো যে কিছু নাউন যারা সিঙ্গুলার ও প্লুরালে একই থাকে। কারা? দেখো, সব থেকে মারাত্মক এক্সাম্পল ডিয়ার। ডিয়ার মানে কি? হরিণ। এ ডিয়ার মানে একটি হরিণ, দুটো ডিয়ার মানে টু ডিয়ার্স হবে না, টু ডিয়ার, বুঝছো? শিপ, শিপ মানে ভেড়া, একটি ভেড়া এ শিপ, দুটো ভেড়া টু শিপ, শিপস লেখা যাবে না। বুঝলি কি বুঝলে না? অফস্প্রিং, অফস্প্রিং মানে কি? সন্তান সন্ততি, এ অফস্প্রিং, টু অফস্প্রিং, অফস্প্রিংস বলা যাবে না। ও ডবল এফ এস পি আর আই এন জি, ঠিক আছে? ও ডবল এফ এস পি আর আই এন জি। লেখা একটু বেশি বাজা হয়ে গেছে, একটু ভালো করে লিখি। ঠিক আছে, অফস্প্রিং, এটাও কিন্তু কি বলো একটা, মানে সিঙ্গুলারে আর প্লুরালে সেম। এয়ারক্রাফট, ঠিক আছে, এরাও কিন্তু সেম। ঠিক আছে, স্যামন বা এই যে স্যালমন যে বলছি আমরা, স্যামন, এটা মাছকে বলে এক প্রকার, সিঙ্গুলার প্লুরাল সেম থাকে। স্যামন মাছ হয় না, ওই স্যামন, এলটা সাউন্ডটাও উজ্জ থাকে। যাই হোক, তো ডিয়ার, শিপ, অফস্প্রিং, এয়ারক্রাফট আর স্যামন, এগুলো হচ্ছে কি মেইনলি সিঙ্গুলার প্লুরাল একই থাকবে, সমান থাকবে। বোঝা গেল? চলো একটা এক্সাম্পল দিই। শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল। শোনো কি লেখা আছে, দেখো, শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল অ্যানিমেলস, মানে হচ্ছে ভেড়ারা যে আছে, ভেড়াগুলো এরা বা ভেড়ারা, এরা হচ্ছে মানে আর্থিক দিক থেকে উপকারী প্রাণী। তাহলে সেক্ষেত্রে শিপসটা ঠিক না ভুল আছে? তাহলে হ্যাঁ, শিপ হবে তাহলে সিম্পলি। কিন্তু দেখে কিন্তু কোথাও ভুল মনে হচ্ছে না? ভুল মনে হচ্ছে কি? তখন এটা হবে কি বলো, শিপ। শিপ আর ইকোনমিক্যালি ইউজফুল অ্যানিমেলস, ঠিক। এবার যদি এমন থাকতো, বাকি সব সেম থাকতো, কাউজ আর ইকোনমিক্যালি ইউজফুল অ্যানিমেলস, কি ঠিক না ভুল লেখা আছে? এটাও ঠিক লেখা আছে। আবার কাউজটা তো মানে এর তো সিঙ্গুলার হয়, এর কাউ, কাউজ বা কাইন বলেছিলাম না? সিঙ্গুলার প্লুরালের ক্লাসে বলেছিলাম যে কাউটা কিন্তু মানে কাউটা কাউজ হবে প্লুরালে, কিন্তু শিপের কথা উল্লেখ করিনি, শিপটা শিপই থেকে যাবে। এই জন্য এখানে শিপ থাকবে, শিপস হয়ে যাবে না, কারণ এসটার পর যাবেই না। সিঙ্গুলার আর প্লুরাল কি একই। হচ্ছে কি হচ্ছে না, ক্লিয়ার? ওকে ফাইন, একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করবে। লেখা আছে, I saw some deers in the forest. বলো বাক্য ঠিক না ভুল লেখা আছে? ডিয়ার্স তো হবে না, কারণ ডিয়ার কি বলো, সিঙ্গুলার প্লুরাল একই। সাম আছে, সাম তো বলেছিলাম দুটোর ক্ষেত্রেই হয়, কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়। তো এটা কাউন্টেবল আছে, কোনো সমস্যা নয়, কিন্তু ডিয়ারটা ডিয়ার্স লেখা যাবে না, এটা কি সিম্পলি ডিয়ার থাকবে। তাহলে আই স সাম ডিয়ার ইন দ্য ফরেস্ট। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কাউন্টেবল আনকাউন্টেবল মোটামুটি সমাপ্ত হলো। ঠিক আছে, চলো, ঠিক আছে।